নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলের বং রসিদের সকল বন্ধুদের স্বাগত জানাই। সকলের শুভেচ্ছা কামনা করে আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। একটা লাইক আমাদের ইউটিউবারদের কাজের অনেকখানি স্পৃহা বাড়িয়ে দেয়। তো চলুন দেখে নিন রেসিপিটা। এখানে একটা বাটিতে আমি 200 গ্রাম টক দই নিলাম, হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ চিনি আর হাফ টিস্পুন সল্ট। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব খুব সুন্দরভাবে, যাতে চিনিটা গুলে যায়, সব মিশ্রণটা তৈরি হয়ে থাকে। এখানে আমি 500 ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার এই টক দই মিশ্রণটা ঢেলে দিলাম। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। এবার অল্প অল্প গরম জল দিয়ে আমি এটাকে মেখে নেব। এটা একটা চ্যাটচ্যাটে ডো তৈরি হবে, ঠিক এই রকম। এবার এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা আমি আগে দিইনি, পরে দিলাম। দিলে তাহলে এটা আগে দিলে এটা ক্রিস্পি হয়ে যাবে, যার জন্য পরে দিলাম। দিয়ে এবার এটাকে আমি কভার করে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা বাদে আমি এটা খুলে একটা একটা করে লিচি তৈরি করে নিলাম। অল্প একটু ময়দা দিয়ে আমি লিচিটা বেলে নেব। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি আর একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। আবার এটাকে আমি একটু বেলে নেব, যাতে এগুলো আটকে যায় ভালোভাবে। আর এর থিকনেসটা কীরকম হবে ঠিক দেখুন, এরকম হবে। এবার আমি এটাকে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা আগে থাকতেই আমি গরম করে নিয়েছিলাম। এবার একটা চাপা দিয়ে দিলাম। এবার দেখবেন একটু ফুলে উঠেছে, তখনই বুঝবেন নিচেটা হয়ে গেছে। এবার আমি এটাকে আবার একবার উল্টে দেব। হয়ে গেছে আমার নান। এবার আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দেব। বাটার আমি আগে থাকতে গলিয়ে রেখেছিলাম একটা পাত্রে, ব্রাশে করে এটা একটু দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল বাটার নান।